বাবা লোকনাথের অশেষ কৃপায় বাবা লোকনাথের মন্দিরে একটু দর্শন করে আসার সুযোগ হলো। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ছেলেকে নিয়ে একটু মন্দিরে যাব, ঠাকুরের কাছে একটু পুজো দেব। তাই ঢাকাতে গিয়েছিলাম আর পুজোটাও দিয়ে আসলাম। এই যে দেখুন, আমরা প্রায় চলে এসেছি। এই যে এখানে গাড়ি পার্কিং করছি, আর তারপর আমার বর ছেলেকে নিয়ে নেমে গেছে। আর আমরা প্রসাদের জন্য মানে পুজোর জন্য মিষ্টি কিনবো, তাই নিষ্পাপ বলছিল ভিতরে দোকান আছে বৌদি মন্দিরের ভেতরে, ওইখানে থেকে কিনলে ভালো, সেই মিষ্টি ভালো হয় তাই বলছিল। তাই আমরা সেই ভিতর দিয়ে গেছি। আগে যখন দুবার এসেছি তখন বাইরে থেকেই কিনেছি, আর এক এক দোকানে মিষ্টি এক এক রকম দাম নেয়। আপনারাও চেষ্টা করবেন ভিতরের দোকান থেকে কেনার, তাহলে একটু হলেও কম পাবেন। আর আমি দুই বাড়ির জন্য পুজো দিলাম, আমাদের বাড়ির জন্য আর শ্বশুর বাড়ির জন্য। তাই বাবার নামে দিলাম আর শ্বশুর বাবার নামে দিলাম, সবার নামে। ঠাকুর জন্য সবার কে সুস্থ রাখে, কৃপা করে, সকল বিপদ থেকে যেন আমাদের মুক্ত করে। তারপর মোমবাতি আগরবাতি কিনলাম। তারপর এই কাকু সব কিছু গুছিয়ে দিচ্ছিল, আর ত্রিহান তার কাকার কোলে বসে আছে, কিন্তু একটু পরে কেঁদে দেবে এরকমই ওর চিন্তা ভাবনা। আর এদিকে রেডি হয়ে গেছে আমাদের। তারপর আমরা এখান থেকে বিল পরিশোধ করে বাল্যভোগ নেওয়ার জন্য তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গেলাম। বাল্যভোগ নেব, সেখান থেকে টোকেন নিতে হবে, প্রসাদের যেখানে টোকেন দেয়, এই যে বাবার ভোগের প্রসাদের কার্যালয়, এখান থেকে টোকেন নিতে হয়। মনে হয় নিষ্পাপ কিনেছিল, আমাদের আর বলেনি, 3টা নিয়েছিল, মনে হয় 70 টাকা না 80 টাকা করে এক একটা টোকেন নিয়ে তারপর আমরা মন্দিরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আর এই যে ঠাকুরমশাইয়ের কাছে আমি মিষ্টিগুলো দিলাম, আর ঠাকুরমশাই একটু পুজো দিয়ে দিল, আর ঠাকুরের পায়ের ফুলগুলো দিল। আর এখানেই কুকুরটা দাঁড়িয়েছিল, তাই ঠাকুরমশাই আবার ওকে একটু মিষ্টি দিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে প্রণাম করে এখানে চলে আসলাম মোমবাতি ধরাতে। আর মন্দিরের এখানে অনেক বাতাস ছিল, এক একটা মোমবাতি ধরাচ্ছে আর নিভে যাচ্ছিল, আবার ধরে দিয়েছি আমি। তারপর আমরা একটু ভিডিও করে চলে আসলাম এই ভোগের এখানে। এই দেখুন কত সুন্দর ভোগের স্থানে করেছে, আর হল রুমের মতো অনেক বড় জায়গা, কারণ এখানে তো ভক্তরা অনেক আসে, এই জন্য প্রসাদের জায়গাটা করেছে। আর এই যে এত পরিমাণ প্রসাদ দিয়েছিল, ঠাকুরের প্রসাদ কখনো নষ্ট করতে হয় না, কিন্তু আমি শেষমেশ পুরোটা খেতে পারিনি, অনেকটা দিয়েছিল। তারপর এখানে মন্দিরের ভিতর যে দোকান, সেই দোকানের ভিতরে আসছি। আগেরবার এখান থেকে অনেকগুলো মূর্তি নিয়ে গিয়েছিলাম, এবার আর মূর্তি কিনিনি তেমন। তারপর যাওয়ার পথে আমি একটু ভালো করে ভিডিও করে নিলাম, আর আমি আর একটু মিষ্টি কিনে নিলাম এখান থেকে। এই যে আমাদের ছোটোখাটো একটা ঠাকুর দর্শন হয়ে গেল। আর আমার বাবা লোকনাথের কাছে এসে খুবই ভালো লাগে, তাই বারবার মনে হয় আসি ঢাকায় আসলে, কিন্তু সময় সুযোগ করে ওঠে না। তাই এবার আসলাম ছেলেকে নিয়ে, একটু পুজো দিয়ে গেলাম। আর ভগবান বাবা লোকনাথ যেন আমাদের বিপদে পাশে থাকে, বাবার কাছে এইটাই প্রার্থনা, কোনো বিপদ যেন না দেয়, ঠাকুর যেন সব কিছুই ভালোভাবে সবটা হয়।